এখন থেকে শুরু হবে জাতিকে এক সুতোয় গাঁথার কাজ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের ভবিষ্যৎ এখনো সমৃদ্ধ নয়, অনেক কিছু পাওয়ার আছে। এখন থেকে শুরু হবে জাতিকে এক সুতোয় গাঁথার কাজ। আজ সোমবার তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে রাজনৈতিক, সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, কারো ভয় নয়, মানুষ যেন নিজের আগ্রহে চলতে পারে। দেশে এমন শান্তি চাই। এ সময় পরস্পরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিচারপতি উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার সার্জিস আলম, এনসিপি পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জিস আলম বলেছেন, তিনি 5 বছরের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে নির্বাচিত সরকার হিসেবে দেখতে চান। এবং আরও অনেকেই রাজনৈতিক অঙ্গনে সাড়া ফেলেছে, আলোচনা সমালোচনা করছে, বিভিন্ন টিভি চ্যানেল, গণমাধ্যম খবর করেছে, বিষয়টি প্রচার করেছে, টকশো হয়ে যাচ্ছে। তো আপনি কি চান অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আমার দৃষ্টিকোণ থেকে বিগত সরকাররা মুখে যেই কথাগুলো বলছে কিন্তু কাজের বেলায় ভিন্ন। বলছে আমার ক্ষমতার দরকার নাই, ক্ষমতার চেয়ারের দরকার নাই, আমার দরকার জনগণ। কিন্তু শেষ পর্যন্ত যায় দেখি ক্ষমতার জন্যই সব কিছু করে, জনগণকে লাথি মেরে ঘাট ধরে মাঠে ঘাটে পদ্মা নদীতে ডুবায়। তো ডক্টর ইউনূসকেও তো পদ্মা নদী থেকে ঘাট ধরে টুস করে ফালায় দেওয়ার কথা ছিল। তো যাই হোক, সেসব পুরান কথা। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা কাজে মিল পাওয়া যাচ্ছে। কি পাওয়া যাচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি পাইছি অনেক কথা, অনেক কাজে। মাত্রই 8-10 মাসেই তিনি ব্যাপক কাজ করেছেন এবং করে যাচ্ছেন, এবং যেসব কথাগুলো বলছেন সেগুলো কার্যকর হচ্ছে। এর আগের দিন সকাল 8:30টায় জাতীয় ঈদগাহ ঈদুল ফিতরের নামাজ আদায় করেন প্রধান উপদেষ্টা। সেখানেও মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ডক্টর মোহাম্মদ ইউনূস।